শেরপুরের বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, নদী ভাঙনের সবশেষ খবর জানাবেন, আর সেখানে কোনো স্থানে ভাঙনের ঝুঁকিতে আছে কিনা জানাবেন। গত 10 দিন আগে যে পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি উন্নতি হয়েছে, তবে এখনো কিন্তু নদ নদীর পানিগুলো কানায় কানায় পূর্ণ। এবং যদি বলি যে পুরাতন ব্রহ্মপুত্র এবং দশানী নদীর পানি বাড়ার পর থেকে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে এবং গত 15 দিনে 200-র বেশি পরিবার আসলে ঘরবাড়ি হারিয়েছেন এবং ইতোমধ্যে প্রায় 300 হেক্টরের বেশি যে ফসলি জমি সেগুলো কিন্তু ভেসে গিয়েছে ভাঙনের ফলে। এবং আমরা যতটুকু জেনেছি যে ব্রহ্মপুত্র এবং দশানী নদীর মাঝখানের যে দুটি এলাকা 6 নম্বর এবং 7 নম্বর চর, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই চর এলাকাগুলোতে কিন্তু ভাঙন তীব্র হচ্ছে এবং গত কয়েকদিন 3 দিন বৃষ্টি না থাকায় এবং রোদ ওঠায় কিন্তু আসলে পানি কিছুটা কমতে শুরু করেছিল, যেটি আবার গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টির ফলে নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি বেড়েছে 10 সেন্টিমিটার। এছাড়া গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 150 মিলিমিটার। তো আসলে যদি এরকম ভারী বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আবারও পরিস্থিতি খারাপ হতে পারে। এছাড়া ভাঙন কবলিত এলাকার মানুষের যে দুর্ভোগ, তারা কিন্তু বলছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি, তবে ব্যক্তি উদ্যোগে অল্প কিছু আসলে খাবার তাদের কাছে পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। শান্তা, শেরপুর থেকে বন্যা এবং ভাঙনের এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।